নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর ও কলোনি এলাকার বাসিন্দাদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 দিনে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষের লোকজন জড়ো হলে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এতে 2 দিনে অন্তত 10 জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের পরের দিন গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে 2 যুবকের হাতাহাতির জের ধরে শুক্রবার শিবপুর বাজারে পুনরায় মারপিটের ঘটনা ঘটে। পরে 2 পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং প্রথম দিন 7 জন আহত হন। আজ শনিবার সকালে এক ভ্যান চালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে। এ সময় একটি ট্রাক ভাঙচুর ও নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগও ওঠে। দ্বিতীয় দফায় সংঘর্ষে আরও 3 জন আহত হন। আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদাউস, পুলিশ, ডিবি, র্যাব ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। দোকানে আমরা বসে একটা চা আর একটা বিস্কুট খাইছি। খাওয়ার পরে দ্বিতীয় খেপে বেলা আইসি, আমি বস্তা একটা থুয়াইছি ঘরে, আরেকটা বস্তা নিতে আসছি। আর 15-20 জন আইসি, বলছে কালিয়ে ছিল। তেমন ভাই আমি তো কাল গন্ডগোল ছিনু না, তো না ছিল তুই কলোনির লোক, এমন ভাই আমি ভ্যান আলাম মারেন না, তাও কোনো কথা শুনেনি। কালকের আগের দিন পরশু দিন খাপাড়ার 20 থেকে 25 জন আওয়ামী লীগ এবং জামাতের লোকজন 2টা ছেলে, শিবপুরের 2টা ছেলেকে মারতেছিল। তখন হানিফ এবং সোহেল ওদেরকে ঠেকাতে যায়, তখন ওই 25 জনই এদেরকে মারপিট করে। মারপিট করার পরে যখন আমাদের এখানে খবর আসে, তখন আমরা ওখানে যাই। যাওয়ার পরে ওই খাপাড়ার লোকজন এবং শিবপুরের যে জামাতগুলো আছে এরা অ্যাড হয়ে এখানে গন্ডগোল সৃষ্টি, মূল কাহিনী। তারপরে ওরা মাইকিং করে লোকজন জমাইছে, আর আমরা এখানে আমাদের রোডে আমরা দাঁড়াইছিলাম। আমরা লিয়েছিলাম রশিদ গ্রুপ থেকে, আমরা ওখানে মাইকে ওখানে আওয়াজ শুনলাম, মারামারি করার জন্য সব প্রস্তুত নিচ্ছে মাইকে। হ্যাঁ, মাইকে বলছে, কিন্তু আমার এলাকার কলোনির লোকজন কোনো প্রস্তুতি নেয়নি। এটা হঠাৎ করে আজকে ভ্যানালা রোডে গেছে ভাড়া মারার জন্য, গরিব মানুষ। ফোনে কথা বলতে বলতে যাচ্ছি, এর ভিতরে অতর্কিতভাবে এই নারায়ণপুর তেল পাম্পের আগে এই সন্ত্রাসী বাহিনীরা অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করে। আমাদের কাছে অনেক টাকা পয়সা ছিল, আঘাত হয়েছে এবং ড্রাইভারের অবস্থাটাও প্রচণ্ড খুব খারাপ। ড্রাইভার হাসপাতালে আছে এবং গাড়ি ভাঙচুর করেছে। আরও একজন আছে, উনি ডাক্তারের কাছে বাড়ি দিয়েছে। আমি অটোমেটিক আসছিলাম ওসি স্যারের কাছে বিষয়গুলো একটু দেখানোর জন্য। খাবারের সাথে যখন গন্ডগোল লাগছে, খাবাররা তখন ওদের উপরে হামলা করে চলে গেছে। চলে যাওয়ার পর ওরা আবার লোক ডাইকে নিয়ে আসে, ফোন করে ডাইকে কলোনির লোক ফোন করে নিয়ে আসার পর আমাদের শিবপুরে একদম ঠান্ডাভাবে নিরপেক্ষভাবে মানে বসে আসছিল, কেউ কোনো গ্যাদারিং নাই। তখন ওরা এখানে চা খাচ্ছে, তখন ওরা এসে কলোনি এসে দেরি করে নাই, দুমদারাকা মায়ের কোনো কথা নাই। তখন আমরা কিন্তু এখানে দোকানদারি করতেছি, কোনো আমরা এই পক্ষে জানি না যে ওরা যে এসে আমাদের শিবপুর উপর আক্রমণ করবে, কারণ আমরা তো শিবপুর জানি না যে আমরা এখানে কি ওদের গন্ডগোলটাও ব্যাপার আমরা কিছু বলতে পারি না। কিন্তু আমাদের যে মুরব্বীগুলো যেভাবে আহত করছে আন্দাজ আসে, মানে কি মাইকটা শুরু করছে, মানে হচ্ছে যে তাদের এই পাশের গ্রাম গোপালপুরের সাথে গোলমাল, ওরা গোপালপুরের আলারা এদের সাথে মারামারি করে ওরা চলে গেছে। চলে যাওয়ার পরে যখন ওরা চলে যায়, তখন কলোনির লোকজন আসে, ওদের পায় নাই, খাপাড় আলারে পায় নাই। তখন ইয়ার বাপ আপনার নজু, কলোনির নজুর নেতৃত্বে কলোনির লোকজন সব এখানে আসে। আসার পরে এখানে ডাক ভাঙি আসি করে যেখানে পাবো তার সেখানে মারবো, এবং নজর নিজেও মারছে। ওই ভিতরে ওই বাজারের ভিতরে যে চারটলে আমার লোকজন বসে ওখানে আক্রমণ করছে। তাদের কাছে মেশিনও ছিল, হ্যাঁ, পিস্তল ছিল কয়েকজনের হাতে, 10-15 পিস্তল, হ্যাঁ, তারপরে চাইনিজ কুড়াল, যা কিছু আছে। আর মার খাইছে গোপালপুরের কাছে। হ্যাঁ, এটা এখানে আসছে, আসার পর ওর বাপের ফোন দিছে, বাপ আবার সব লোকজন দিয়ে চলে আসছে কলোনি। কলম থেকে আসার পর খাপাড়ালারে যখন পায় নাই, তখন কইছে যাক পাবি তাক মারবি, যাক পাবি তাকে মারবি, মার মারে লড়াতেছে। এখানে নিরীহ লোক সব বসে আছে, মুরব্বী মানুষ, যার বয়স 80-85 বছর বয়স, তাকেও খাতির করে মাথা টাথা ফাটাইছে, হাড় ফাটা দিয়েছে, 18টা 19টা সেলাই লাগিয়েছে মাথায়। আমি বাইরে শুনতে পারলাম যে কলোনি ও গড়মাটি
কলোনি ও শিবপুর গড়মাটি যৌথভাবে একটি মুখোমুখি সংঘর্ষের পরিবেশ হয়েছে। আমি ওইটা শুনে এখানে স্পটে আসলাম, এসে দেখি দুই পক্ষ লাঠিফালা নিয়ে রেডি হয়েছে। আমি দুই পক্ষকেই বুঝাইতে সক্ষম হয়েছি এখানে গন্ডগোল হয় নাই, মারামারি করতে দেই নাই। আমরা আজ সকালের যে ঘটনাটি সেটা শুনে এখানে এসেছি, এসে দুই পক্ষের দুই গ্রামের মধ্যে যে দ্বন্দ্ব চলমান ছিল সেটি দেখেছি এবং সেটি পর্যবেক্ষণ করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সাথে আমরা আলোচনা করেছি। আলোচনা সাপেক্ষে আমাদের যেটি মনে হয়েছে তাদের সাথে আলোচনার সাপেক্ষে আমরা ডিসিশন দিয়েছি, তাদের সাথে বসে আমরা এই সমস্যার সমাধান করব এবং সে পর্যন্ত কেউই কোনো পক্ষই কোনো সংঘর্ষে জড়াবে না এবং আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা তাদের আইনানুগ যে ব্যবস্থা সেটি তারা তাদের পক্ষ থেকে গ্রহণ করবে এবং বর্তমানে আমরা এখানে দেখছি পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং আমরা দুই পক্ষ নিয়ে বসলে আশা করছি যে এই দ্বন্দ্বটি আর হবে না। ধন্যবাদ আপনাদের।